পাঠিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম ধর্মে পাঠার পরে আমাদের সকলকে নবী প্রেমিক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালা, আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী এবং আমাদের সকলকে সুন্নি মুসলমান বানিয়েছেন। বিরাদার, খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যে আয়াতটি আপনার আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন, এখনো পর্যন্ত হিজরত করে মদিনা পৌঁছায়নি। কোরআন পাকে আপনার যত 114টি সূরা রয়েছে, সেই 114টি সূরার মধ্যে কিছু সূরা আপনার মাক্কি এবং কিছু সূরা মদিনা আছে, যেগুলো আপনার আমার প্রিয় মুস্তাফা মক্কা নগরীতে থাকতেন যে সময়তে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি বলা হয়। আর যেগুলো আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গিয়েছিলেন, মদিনাতে অবতীর্ণ হয়েছে, সেটা মাদানী বলা হয়। সূরা কাফিরুন আমার প্রিয় মুস্তাফা যখন আপনার মক্কা নগরীতে ছিলেন, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলের দ্বারাতে আমার রাসূলের নিকটে আপনার এই সূরা কাফিরুনটা পৌঁছে দেয়। কোন সময় সেই সূরাতে আপনার 6টি আয়াত রয়েছে, যাতে আপনার একটি রুকু এবং সেটা আপনার 96টি অক্ষর দিয়ে যে সূরাটি গাথা, তার নাম হচ্ছে সূরা কাফিরুন। যে সময়তে আমার প্রিয় মুস্তাফা আল্লাহর দ্বীন প্রচার করতে শুরু করেছিলেন, যখন আমার নবী কামলিওয়ালা দয়ালু মায়া নবী দ্বীনে ইসলামকে প্রচারের জন্য যখন আমার নবীর উপরে যখন নবী এলান করতে শুরু করলেন, 40 বছর পূর্বে নিজের জীবনের অবস্থায় 40 বছরের পূর্বে যখন তিনি ইসলামকে ছড়াতে শুরু করলেন, মক্কা নগরে এদিকে ওদিকে বলতে শুরু করলেন যে তোমরা যা ইবাদত করতে আছো, যে দ্বীনকে মানতে আছো, যাকে খোদা বলে মেনে চলতে আছো, যা ইবাদত উপাসনা করতে আছো, সে আসলে কোনো খোদা নয়, সে প্রতিপালক নয়, সে পানাহার দেওয়ার নয়। এক আল্লাহ হচ্ছেন উনি যিনি জমিনকে সৃষ্টি করেছেন, খোদা হচ্ছেন উনি যিনি আসমানকে সৃষ্টি করেছেন, খোদা হচ্ছেন উনি যিনি পাহাড়কে সৃষ্টি করেছেন, খোদা হচ্ছেন উনি যিনি নদীকে সৃষ্টি করেছেন, খোদা হচ্ছেন উনি যিনি এক কথায় আপনার মাখলুকাত সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন খোদা, তিনি হচ্ছেন এক রব্বুল আলামিন। তোমরা যে ইবাদত পাথরকে ইবাদত করতে আছো, এই পাথর খোদা হয়। যে গাছকে ইবাদত করতে আছো, এই গাছ ইবাদতের লায়ক নয়। যে পানিকে ইবাদত করতে আছো, এই পানি প্রতিপালক নয়। যে সূর্যের ইবাদত করতে আছো, এই সূর্য তোমার খোদা নয়। আরে খোদা তো হচ্ছে উনি যিনি পাথরকে তৈরি করেছেন, খোদা হচ্ছেন উনি যিনি সূর্যকে তৈরি করেছেন, খোদা হচ্ছেন যিনি নক্ষত্রকে তৈরি করেছেন, খোদা হচ্ছেন উনি যিনি তারাকে বানিয়েছেন, খোদা হচ্ছেন যিনি এক কথায় সমস্ত ভূমণ্ডলকে যিনি সাজিয়েছেন, তিনি হচ্ছেন এক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ। যখন প্রসার করতে শুরু করলেন, ওই সময়তে দেখতে পেল কুরাইশের মধ্যে কাফের মানেরা দেখতে পেল যে যখন আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ খোদার রহবিজ্ঞানটা প্রকাশ করতে শুরু করেছে, ওদের নিয়মকে আলোকের সামনে প্রকাশ করতে আছে, তো মুহাম্মদের কথা শুনে সকলে নিজের ধর্মকে ত্যাগ করে আল্লাহর ধর্ম থেকে আসতে শুরু করেছে। ওই সময় সকলে কুরাইশ ধর্মের যায়, ওই সময় কুরাইশ বংশের যারা বড় বড় মাথা ছিল, তারা সকলে মিলে একটি কাবা শরীফের ভিতরে একটা মিটিং বসালো। মিটিং বসানোর পরে আপনার আমার প্রিয় মুস্তাফাকে ডাকা হলো যে মুহাম্মদ, তোমাকে দাওয়াত থাকো, তোমরা আমাদের মিটিং এর মধ্যে তোমাকে আসতে হবে। আমার নবী যখন মিটিং এ পৌঁছালেন, সকল কুরাইশের বড় বড় নেতারা আমার প্রিয় মুস্তাফাকে প্রস্তাব দিতে আছে, জানাতে আছে, এ মুহাম্মদ, আমরা তো একটা ধর্মকে মেনে চলতে আছি, আমরা তো একটা ধর্মকে মানি, তারপরে তুমি এখন নতুন ভাবে একটি ধর্ম প্রকাশ করতে আছো। আমাদের মধ্যে বিবেক না সৃষ্টি করে, আমাদের মধ্যে ঝামেলা না বাড়িয়ে, আমাদের মধ্যে হিংসা না বাড়িয়ে, আমাদের মধ্যে রাগ গুসা না বাড়িয়ে, চলো একটা সমঝোতা করে নি, একটা বোঝাপড়া করে নি, এক বছর একটা
মিলজুল করে নি, যেন আমাদের সঙ্গে তোমাদের ঝামেলা না হয়, আমাদের সঙ্গে তোমাদের বিভেদ না হয়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, হ্যাঁ বড় প্রস্তাবটা কি? তখন কুরাইশের দলের নেতারা বলেছিল, এ মুহাম্মদ শোনো, আমাদের প্রস্তাব হচ্ছে এটা যে তুমি যে খোদার ইবাদত করার জন্য বলতে আছো, যার ইবাদত করার জন্য বলতে আছো, অবশ্যই ভালো বলতে আছো, কিন্তু শোনো, আমরা তো একজনের ইবাদত করি, আমরা তো কাউকে খোদা করে মানি, আমরা তো কারোর ইবাদত করি, কারো ঘোষণা করি, কারো ভক্তি করি, কারোর কাছে কিছু চাই। অত একটা কাজ করা যায় যে আমরাও তোমার খোদাকে মেনে চলবো। তুমি একটা শর্ত আছে এর জন্য, একটা যে তোমার খোদাকে অবশ্যই আমরা খোদা বলে মানবো, কিন্তু শর্ত একটা আমার রয়েছে। আমার নবী বলে, শর্ত কি সেটা বলো। তখন কুফাররা বলে, শোনো, শর্ত হচ্ছে এটা যে খোদাকে আমরা খোদা বলে মানি, একটি বছর আমাদের খোদাকে তোমাকেও খোদা বলে মানতে হবে। আমাদের খোদাকে তোমাকেও খোদা বলে মানতে হবে। একটি বছর তুমি আমাদের খোদাকে খোদা বলে মানবে, আর তারপরের বছর তোমার খোদাকে আমরা সকলে মিলে খোদা বলে মানবো। নাউজুবিল্লাহ পড়েন, সকলে নাউজুবিল্লাহ। কুফাররা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমঝোতা দিতে আছে, খোলাসা দিতে আছে, মুহাম্মদ শোনো, তুমি তো ধর্ম প্রকাশ করতে আছো, আমরা ধর্ম অবলম্বনকারী। তো আমাদের এই কুরাইশের মধ্যে বিভেদ না সৃষ্টি করে একটা কাজ করা যাক, যে আমরা যে খোদাকে ইবাদত করি, আমরা যার উপাসনা করি, আমরা যার ইবাদত করি, তুমি কি করো, একটি বছর আমাদের খোদার ইবাদত করো। এক বছর তুমি আমাদের খোদার ইবাদত করবে, এক বছর আমি তোমাদের খোদার ইবাদত করবো। আমার পেয়ারা মুসলমান বলেছিল, শোনো কুফারের দল, আমি হচ্ছে ওই খোদাকে মানতে না, আমি হচ্ছে ওই খোদাকে ইবাদত করতে না, যিনি হচ্ছে এক অদ্বিতীয়, তিনার কোনো শরীর নাই। ওদের আমি কোনো মূর্তিকে ইবাদত করতে পারবো না, ওদের আমি কোনো পাথরকে ইবাদত করতে পারবো না, ওদের আমি কোনো সূর্যের ইবাদত করতে পারবো না, ওদের আমি কোনো গাছপালাকে ইবাদত করতে পারবো না। আমি যাকে খোদা বলে মানি, তিনি হচ্ছে এক ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনাকেই খোদা বলে মানবো, তিনাকেই খোদা বলে মানবো। অতএব আমি কাউকে খোদা বলে মানতে পারবো না। ওই সময় কুফাররা আরো একটি আপনার সমঝোতা দিয়েছিল, অথচ শোনো, যখন তুমি আমাদের খোদাকে একটি বছর খোদা বলে মানতে পারবে না, তো বাদ দাও, তবে একটি কাজ করো। কি কাজ? সেটা হচ্ছে যে আমাদের যে খোদা রয়েছে, যে দেবতা রয়েছে, সেই দেবতাদের গায়ে তুমি একটি হাত দিয়ে দাও একবার। কি করো? আমাদের খোদার উপরে এবার নিজের হাত বুলিয়ে দাও। যদি তুমি আমাদের খোদার উপরে হাত দাও, তবে সেটাকে আমরা তাসলিম করে নিব, মেনে নিব, তারপরে একটি বছর তোমার খোদার আমরা ইবাদত করবো। কুফারদের আপনার যারা একটি কথা মনে করবেন, চিন্তা ভাবনা করবেন, যারা আপনার বেধর্মী হবে, যাদের মধ্যে আপনার ঈমান থাকবে না, যারা আপনার ঈমান চুরি করবে, তাদের কাছে লজিক কিন্তু অনেক পাওয়া যায়, তাদের কাছে লজিক অনেক কিছু পাওয়া যায়। আপনাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করবে যে আপনি কোথায় যাবেন বুঝতে পারবেন না। যেমন এখনকার দিনে যেমন আপনার কিছু ফিরকা বের হয়েছে, আপনার ওয়াহাবিয়াত বলুন, দেওবন্দি বলুন, ফরাজি বলুন, গায়রে মুকাল্লিদ বলুন, এরা আপনার যখন আপনাকে একজন জেনারেল শিক্ষিত যুবকের সামনে বসার পরে আপনার দিমাগটাকে এমন ভাবে ওয়াশ করবে যে সাবটেক্সুয়াল সাউন্ড দিয়ে, যে আপনি কিছু বুঝতে পারবেন না কি বলতে আসছে না বলতে যাচ্ছে। আমরা তো সাধারণত সর্বপ্রথম হচ্ছে যে আমরা ওই মুসলমান যে আমরা কোরআন পাক তো পড়তে জানি না, তারপরে যদি কেউ কোরআন পাকটা পড়তে শিখি, তার মানে জানার চেষ্টা করি না। আমরা অন্য শিক্ষা অর্জন করার জন্য লাখো লাখো টাকা খরচা করতে পারি, ছেলেকে বিদেশে পড়াতে পারি, হোস্টেলে পড়াতে পারি, ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি, ভালো প্রাইভেট মাস্টারের কাছে প্রাইভেট পড়াতে পারি, 1000 টাকা মাসে দিয়ে, 5000 টাকা মাসে দিয়ে। কিন্তু যে শিক্ষা সব থেকে উত্তম, যে শিক্ষা আপনাকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে বাঁচাবে, যে শিক্ষা আপনাকে কবর থেকে বাঁচাবে, যে শিক্ষা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আপনার আমার ঠিকানা জান্নাতে বানিয়ে দিবে, সেই ঠিকানা, সেই শিক্ষা থেকে আমরা গাফিল হয়ে আছি। আমরা কোরআন মাজিদ পড়ি না, আমরা কোরআন মাজিদ পড়লেও বোঝার চেষ্টা পর্যন্ত করি না। কোরআন পাক হচ্ছে এমন একটি কিতাব, কোরআন পাক হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জ্ঞানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোরআন পাক দেশাত করতে যখন উস্তাদের ওকে মুস্তাতাব, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যার মধ্যে রাব্বুল আলামিনের ছোট থেকে বড় যত যা রয়েছে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বলে দিয়েছেন। আপনি জাবানে পড়েন তো একবার, আপনি মনোযোগ দিয়ে মনটাকে স্থির করে, যেমন ভাবে আমরা একটি মোবাইলে এসএমএস আসার পরে ধ্যান দিয়ে এসএমএসটা করি, ঠিক
তেমন মনোযোগ দিয়ে কোরআন পাঠতে একবার পড়ুন, একবার কোন জায়গা থেকে কোন ইসলামের চিঠি এলে আমরা তার মানে জানার জন্য ব্যাকুল হয়ে যেমন পড়ে যাই, ঠিক তেমন ভাবে কোরআন পাঠের একটা মানে জানার জন্য, একটা আয়াতের মানে জানার জন্য, একটা সারে নজরুল জানার জন্য, তার তাফসীর জানার জন্য, তার মাফহুম জানার জন্য একটু ব্যস্ততা হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জ্ঞান দান করবেন। কিন্তু আমরা কাফির হয়ে আছি। বেরাদার তো বলতেছে এটা যে যারা আপনার ঈমান চুরি করতে চাইবে তাদের কাছে অনেক রকম লজিক থাকবে আপনাকে বোঝাবার জন্য। শয়তানের কাছে অনেক শয়তানি আছে যে আপনাকে ফাঁদে ফেলার জন্য, খারাপ কাজ করাবার জন্য। কিন্তু আপনাকে ঈমানি সাজদা দিয়ে শয়তানের পক্ষে পড়া চলবে না। তখন নবী মুস্তাফাকে বলতে আছে কুফাররা, হে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি তো আমি তোমাকে আমরা উপাধি দিয়েছি, তুমি সত্যবাদী, তুমি তো মিথ্যা কথা বলো না। অথবা একটা কাজ করো, আমার খোদাকে তুমি একটি বছর মানতে হবে না, আমাদের খোদার ইবাদত করতে হবে না। একটি আপনি কাজ করো, সেই কাজটি হচ্ছে যে আমাদের যে খোদা রয়েছে সেই খোদার গায়ে প্রতি একটা হাত বুলিয়ে দাও। একবার গায়ে হাত বুলিয়ে দাও, তো আমরা এটা মেনে নিব যে আমার খোদাকে তুমি মানেছো, অতএব তোমার খোদারও আমরা ইবাদত করতে থাকবো। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল যাও, চলে যাও, মক্কা নগরে চলে যাও, রাসূলের পাকের কাছে দরবারে চলে যাও, আমার নবীকে শুনিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুফারকে জবাব দেওয়ার জন্য, এই কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা কাফিরুন নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাতে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে কাফের বলে লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। অতএব আরো অনেক তাফসীর রয়েছে, অনেক মানে রয়েছে, সংক্ষিপ্ত বলতে সময় খুব স্বল্প, যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চাইলে শোনার মধ্যে যে হে কুফারগণ শুনে নাও, যার ইবাদত তোমরা করো আমি মুহাম্মদ তার ইবাদত করব না। মুহাম্মদ রাসূলের কথা আমার যারা অনুসারী থাকবে, আমাদের যারা মান্যওয়ালা থাকবে, তারা কখনোই কোনো বেধর্মীকে তারা স্বীকার করবে না, অন্য কাউকে খোদা বলে মানবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো উৎসবকে অন্য উৎসব বানাবে না, অন্য কারো পরবকে নিয়ে পরব বানাবে না। আমাকে যারা মান্যওয়ালা হবে, যারা রব্বুল আলামিনকে খোদা বলে মান্যওয়ালা হবে, তারা শুধুমাত্র এক রব্বুল আলামিনকে খোদা বলে মানবে, আর আল্লাহ ছাড়া কাউকে খোদা বলে মানবে না। অতএব আমি যাকে খোদা বলে মানি তোমরা তাকে খোদা বলে মানো না। তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তাকে ইবাদত করবে না। অথবা একটা কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার ধর্ম নিয়ে তুমি বেঁচে থাকো, আর আমার ধর্ম নিয়ে আমি বেঁচে থাকি। তাহলে আজকে মুসলমানদের হালাত একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সাফ করে জানিয়ে দিয়েছেন, কখনোই কোন ধর্ম বিষয়ে কারোর সঙ্গে সমঝোতা করে চলবে না, ধর্ম নিয়ে কারোর সঙ্গে আপোষ করে চলবে না, ধর্ম নিয়ে কারোর সঙ্গে মিলেমিশে যাবে না। ধর্ম একটি এমন জিনিস, অবশ্যই কর্ম প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্ম হচ্ছে মূল প্রয়োজন। যদি আপনার মধ্যে ধর্ম না থাকে তো আপনি আপনার ইমানি হালাতে কবরে পৌঁছাতে পারবেন না। বিরাদার, আজকে আমাদের নওজওয়ান, আজকে আমাদের বয়োজ্যেষ্ঠ এমন হালাত হয়ে গিয়েছে যে আপনার অন্য ধর্ম আপনার উৎসবকে নিজের উৎসব বানাই থাকি আমরা, অন্য আপনার পরবকে নিজের পরব বানিয়ে নিই। একটা বাংলাতে একটা কথা আছে যে অনেক সময় ট্রেন্ড চলে, এটা ফেসবুক টুইটারের মধ্যে এটা খুব বেশি যুবকরা লিখে পাঠায় যে ধর্ম যে যার উৎসব সমান। আরে বেকুব, ধর্ম যে যার উৎসব চলে তাই হতো তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির কিসের জন্য পাঠিয়েছেন? আজ থেকে 1400 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ নিকটে জিবরিল আমিন দ্বারা পাঠিয়ে দিয়েছেন যে যাও জিবরিল আমার রাসূলকে জানিয়ে দাও, সূরা কাফির নাযিল করে দিয়েছি যে কুফারদের সঙ্গে কোনো সমঝোতা চলবে না। অতএব ওদের ধর্ম ওদের কাছে, ওদের উৎসব ওদের কাছে, ওদের কোনো পরব আমাদের পরব নয়, আমাদের পরব ওদের পরব নয়। বিরাদার, আজকে আপনার কয়েকদিন পূর্বে, আজকে মনে হয় 29 তারিখ চলতে আছে, 2 দিন পূর্বে, একদিন পরে আপনার আসবে 31 নাইট, যেটা আমরা সকলে 5 জানুয়ারি বা 31 জানুয়ারি ডিসেম্বর বলে জানি। সেই সময় আপনার আমাদের ঘরের যুবকেরা অনেকে আপনার উল্লাস করতে থাকবে, খুশি মানাতে থাকবে। একটি লক্ষ্য করবেন, শুনতে যদিও বা আপনাকে আমাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাই আল্লাহর জমিনে সেই দিনটা এমন একটা দিন, হয়তো হয় এমন কোনো খারাপ কাজ সেই দিনটা হয় না, এমন কোনো খারাপ কাজ নাই সেই দিনটা হয় না, উৎসব হয়ে থাকে। আজকে আমাদের ঘরের যুবক সন্তানরা আপনার মদের মধ্যে লিপ্ত হয়ে থাকে। আজকে আমাদের ঘরের সন্তানরা আজকে আপনার ইবাদতকে ছেড়ে দিয়ে, যে যুবককে ইসলামকে শক্তি বলা হয়েছে, যে যুবককে ইসলামের খুঁটি বলা হয়েছে, তারা হচ্ছে ইসলামের তাকত, ইসলামের শক্তি, যারা ওই সময় আপনার রাত না জেগে রাত যদি জাগতে হয়, ইবাদত রাত্রি পার করতে হবে, ওই যুবকরা আজকে
আপনার নিজের ধর্মকে অস্বীকার করে আজকে আপনার অন্য ধর্মকে মেনে আপনার অন্য ধর্ম অনুসরণ করে আজকাল 31 মারাতে আছে। আপনার 5 জানুয়ারি দেখার জন্য 12টা বাজবে দেখার জন্য আপনার জেগে মনের মধ্যে উল্লাস করতে আছে, জেলার মধ্যে উল্লাস করতে আছে, খারাপের মধ্যে দিন পার করতে আছে, নাচতে আছে, গাইতে আছে। আরে মুসলমান, একটু লিহাজ করে লজ্জা করা দরকার। যে মুসলমানদের জন্য মদকে হারাম করা হয়েছে, যে মুসলমানদের জন্য জেলাকে হারাম করা হয়েছে, যে মুসলমানদের জন্য আপনার নাচগানাকে হারাম করে দেওয়া হয়েছে। আরে যুবক, তোমাকে যদি খুশি করতে হয়, তোমাকে যদি খুশি পালন করতে হয়, সেই দিনটাতে আল্লাহর জিকির করে খুশি করো। সেই দিনটাতে যদি খুশি পালনই করতে হয়, আল্লাহর তাসবিহ করে জিকির দিনটা পার করো। যদি তোমাকে আরো বেশি খুশি করতে হয়, মিলাদে মুস্তাফা সাজিয়ে দাও, জলসা বানিয়ে দাও, জুলুস বানিয়ে দাও, সেই দিনটাতে আল্লাহর কালাম করে পার করে দাও। নচেত আজকের ঘরের যুবকেরা আজকে আপনার গুনাহ কাজ করার জন্য সেই দিনটাকে বিশেষ করে সেই দিনটাকে উপলক্ষ করে আপনার লাখো হাজার হাজার টাকা খরচা করে বাইরে পিকনিক করতে আছি। আরে যুবক, ভালো করে শোনা দাও, সকল যুবকের গার্জেনদেরকে বলতে আছি, যুবকদেরকে বলতে আছি, প্রত্যেকটি মুসলমানের সন্তানের জন্য 31 নাইটে পিকনিক করা, উল্লাস করা এবং 5 জানুয়ারিতে পিকনিক করা, উল্লাস করা প্রত্যেকটি মুসলমানের সন্তানের জন্য হারাম হয়েছে। প্রত্যেকটি যুবকের জন্য, প্রত্যেকটি মুসলমানের সন্তানের জন্য হারাম। এবার আপনি আমি তো এমন হয়ে গেছি যে যত বলছিস বল, কান করেছে বল, আমার যতই কানের কাছে যা ইচ্ছা তাই বলে না কেন, যত হারাম হলে কেন, হারামকে আমরা গ্রহণ করবো না, যেটা হারাম সেটাই আমরা করবো। আর এই কথা বললো আমাদের গায়ে জানা পড়ে যাচ্ছে। বেরাদার, একটি কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিন্দেগি আতা করেছে। আপনার এই জিন্দেগি এর জন্য দেওয়া হয়েছে, আপনার শরীরের তাকাত এর জন্য দেওয়া হয়েছে যেন এই শক্তিটাকে আল্লাহর ইবাদতের মধ্যে পার করতে পারে। এটা আপনার মস্তানি করার জন্য নয়, দাদাগিরি দেখার জন্য নয়, আপনার খারাপ কাজে জেলা নিযুক্ত থাকার জন্য নয়। এই যুবকের যে শক্তি, এই যুবকের যে পাওয়ার, এই পাওয়ারটা আল্লাহর সাজদার মধ্যে পার করার কথা বলা হয়েছে। এই সর্বসময় আল্লাহকে অন্তরে ভয় করে রাসূলের কওমকে ইখতিয়ার করে নিয়ে ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বালা থেকে বাঁচাবে, কবর থেকে বাঁচিয়ে তোমার জন্য জান্নাতের চিরতর ঠিকানা বানিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের হালাত এমন হয়ে গেছে, আজকে এমন হালাত হয়েছে যে আমরা যুবকরা করছি বাড়ির গার্জেন যারা রয়েছে, আমরা বড় বাপ অথবা বড় ভাই, আমরা ওই যে সন্তানদেরকে পালন করার মতো শক্তি রাখছি না, আমাদের সন্তানরা কথা শুনতেছে না। আপনি একটা চিন্তা ভাবনা করুন যে আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, তবে আপনি নিজে চিন্তা ভাবনা করুন যে আপনার সন্তানকে কোন শিক্ষাতে শিক্ষিত আপনি করলেন। আপনার সন্তান যদি আপনার না কথা মেনে চলে, তো আপনি চিন্তা করুন যে আপনার কোন সন্তানকে পৃথিবী রেখে আপনি কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি ভালো সন্তানকে কবরে রেখে চলে যায়, যদি যে ব্যক্তি তার সন্তান দুনিয়াতে থাকে, বাপ্পার জন্য যখন সে দোয়া করবে, বাপ্পার জন্য কোরআনে পাক বসিয়ে দিবে, যখন ইবাদত বন্দেগী করবে, তার সন্তানের জন্য তার বাপের কবরে আযাব মাফ হয়ে যাবে, তার বাপের কবরে আযাব মাফ হবে, তার বাপের কবরে আপনার জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আরে মুসলমান, আপনি কেমন সন্তান তৈরি করলেন যে আপনি কবরে যাওয়ার পরে আপনার সন্তান দুনিয়াতে তৈরি করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হয়? আজকে যদি আমরা এমন সন্তান তৈরি করে যাই যে সন্তানের মধ্যে নতুন থাকবে না, যে সন্তানের মধ্যে নারী থাকবে না, যে সন্তান কুফুরের মধ্যে মুক্তালা থাকবে, যে সন্তান আপনার শিরকের মধ্যে মুক্তালা থাকবে, যে সন্তান আপনার খারাপ কাজ করবে, ভালো কাজ করবে না, অবশ্যই অবশ্যই সন্তানের কারণে আপনাকে জাহান্নামী হতে হবে। শুধু এটাই নয়, মনে করিয়েন না যে সন্তান জন্ম দিয়েছি, সন্তানের আকিকা করেছি, সন্তানের মুসলমান দিয়েছি, সন্তান দায়িত্ব শেষ না। মুসলমান সন্তানের দায়িত্ব এমন দায়িত্ব, যখন একজন বাপ ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলতে বলেছেন, অবিরলাইনি ইহসান, ঠিক তেমন ভাবে প্রত্যেকটি সন্তানের যে পিতামাতার প্রতি হক রয়েছে আদায় করতে হবে। ঠিক তেমন ভাবে একজন বাপের হচ্ছে হকিটা, তার সন্তানকে মানুষের মতো মানুষকে চলতে হবে, তাকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাকে হাদিসের জ্ঞান দিতে হবে, ইসলামের কালচার শেখাতে হবে। আপনি ইসলামের কালচার না শিখে ইহুদির কালচার শিখান। এখন যদি যুবককে জিজ্ঞাসা করা যায় আপনার আরবি মাসে 12টা মাসের নাম বলার ক্ষমতা রাখে না, আজকে আপনার 7টা দিনের নাম বলতে পারে না, কিন্তু ছোট্ট বাচ্চাকে আপনার ইংরেজি 12টা মাসের নাম বলতে পারবে। আমি এটা বলছি না যে ইংরেজি শিক্ষা প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন আছে। ইংরেজি শিক্ষা যেমন ভাবে প্রয়োজন, ভূগোল শিক্ষা যেমন ভাবে প্রয়োজন, ঠিক তেমন ভাবে ম্যাথ শিক্ষা প্রয়োজন, ফিজিক্যাল সায়েন্স যেমন ভাবে প্রয়োজন, ঠিক তেমন ভাবে তার থেকে অধিক হচ্ছে প্রয়োজন হচ্ছে আল্লাহর কালাম শিক্ষা। দুনিয়ার শিক্ষা যত প্রয়োজন তার চাইতে আল্লাহর কালাম শিক্ষা বেশি প্রয়োজন, আর সেটাতে আজকে আমরা গাফিল হয়ে যাচ্ছি মুসলমান। বেরাদার,
একটি কথা মনে রাখবেন, যদি আজকে আপনি ভালো সন্তান ছেড়ে রেখে যেতে পারেন তো আপনার কবর আপনার জন্য সুন্দর। আর আপনি যদি নিজে ভালো করেন, আপনি মনে করলেন যে আমি নামাজি পড়ছি, আমি হজ করেছি, আমি জাকাত দিচ্ছি, আমি এটা করছি, আমি মনে হয় জানার জন্য না মুসলমান। মনে রাখবে, একজন মহিলা যদি জাহান্নামে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু 5 জন যুবককে, আপনার পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। মনে রাখতে হবে, আপনি নামাজ পড়ছেন, আপনার বউ নামাজ পড়ছেন, এর জন্য আপনি জাহান্নামে হবেন। কেননা আপনার বউর প্রতি আপনার ইখতিয়ার রয়েছে, আপনি পারলে চাইলে আপনার বউকে নামাজি বানাতে পারবেন। এরকম ভাবে আপনার 5টি একটা মেয়ে ছেলে যদি জাহান্নামে যায় তো 5 জন যুবককে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক তেমন ভাবে সন্তানরা যদি জাহান্নামে হয়, বাপ মাও আপনার ছাড় পাবে না। আর সন্তান যদি ভালো হয়, বাপ মা কবরে শান্তি পাবে, হাসরে শান্তি পাবে, মিজান হবে সুন্দর, তার আপনার ফজিলত হবে সুন্দর। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবে। অতএব আপনার সকলে দ্বীন ইসলামের সঠিক মাইনা বুঝে সকলে যেটাই করুন না কেন, সর্বপ্রথম যে সন্তানদেরকে ইসলামের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন এবং নিজেকে আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর দ্বীনের পথে বানান, ইবাদত করার তৌফিক সকলকে দিয়া করান, ইবাদত করুন এবং হারাম কাজ থেকে বেঁচে থাকুন এবং এই সব বেধর্মীদের উৎসব থেকে নিজেকে বাঁচুন, ঘরকে বাঁচান, সন্তানকে বাঁচান, নিজে বাঁচুন। দোকানদার বলে ফিস্টি করার প্রয়োজন নয়। দিনটা যেটা সেটা মেনে আপনাকে চলতে হবে। আপনি মানেন অথবা না মানেন, বলার কাজ আমাদের, আমরা বলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বলা এবং বোঝা এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে বক্তব্য বললাম, বড় অফিসার মধ্যে হয়ে থাকে ভুল করি, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সকলে আমার সাথে তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।